বেঙ্গল এনসিসির পক্ষ থেকে প্রথমবার পুজোর আগে বিশাল এক্সিবিশন, যার নাম দেওয়া হয়েছে দিগনগরের হাট। দক্ষিণ কলকাতায় দক্ষিণাপনের পাশেই ইলোরা অ্যাপার্টমেন্টের ঋদ্ধি মুখোপাধ্যায় ও অরিজিৎ মুখোপাধ্যায়ের প্রথম পাক পুজো এক্সিবিশন। 13, 14 ও 15 সেপ্টেম্বর হচ্ছে এদের এক্সিবিশন। ঋদ্ধি ও অরিজিৎ মুখার্জি বলেন, তারা আগে নিজেদের বেঙ্গল এনসিসির জিনিস নিয়ে বিভিন্ন এক্সিবিশনে গেছেন, কিন্তু তাদের অভিজ্ঞতা ভালো না, তাই এবার তারা নিজেরাই এক্সিবিশনের আয়োজন করেছেন। তারা সকলের কাছে আবেদন করেন তাদের এক্সিবিশনে গিয়ে কেনাকাটা করার জন্য। তারা আরও জানান, ওখানে গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধে নেই। অন্য অনেক জায়গায় অনেক জিনিস চুরি হয়, কিন্তু ইলোরা অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ সুরক্ষিত। ওখানে সব দিকে সিসি ক্যামেরা আছে, তাই যারা আসবেন তারা নিরাপত্তার কোনো অসুবিধা হবে না। জিশা গুপ্তকে দিয়ে তারা এই অনুষ্ঠানের উদ্বোধন করাতে চাইছেন। তাছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক ডাক্তার ও অধ্যাপক, যারা নিজ নিজ ক্ষেত্রে খুবই বিখ্যাত। ঋদ্ধি আরও জানান, বেঙ্গল এনসিসির পক্ষ থেকে তারা একটা স্টল দিচ্ছে, তবে তারা দেখে নিয়েছে যে কারা কোন স্টল দেবে, সেই অনুযায়ী তারা এমন স্টল দিচ্ছে যেই ধরনের স্টল কেউ দিচ্ছে না। আমার নাম ঋদ্ধি মুখোপাধ্যায়, আমরা বেঙ্গল এনসিসির তরফ থেকে, এই হচ্ছেন অরিজিৎ মুখার্জি আমার হাজব্যান্ড, উনি, আমরা দুজনের হচ্ছে বেঙ্গল এনসিস অর্গানাইজেশনটা আমাদের, এটা হচ্ছে মেনলি রিসার্চ বেসড অর্গানাইজেশন। এবং আমি আর কি ওই বিভিন্ন জেলায় ঘুরেছি গভর্নমেন্টের পক্ষ থেকে, ওখানে ডকুমেন্টেশন গুলো আমি করেছি। বইও 6-7টা বই বেরিয়েছে, কফি টেবিল বুক বলে, এবং সেখান থেকে উই হ্যাড দ্য সোর্স অফ দ্য আর্টিজানস। এবং তারপরে আমরা রাজস্থানে গিয়েছিলাম, আর মানে গভর্নমেন্টের সোর্সে গিয়েছিলাম রাজস্থানে আর বিহারে। আর তারপর আমরা মধ্যপ্রদেশ, আপনার মধ্যপ্রদেশে গেছি, এদিকে গুজরাটে গেছি, আর এদিকে কেরালা আর অন্ধ্রপ্রদেশ। এগুলো আমরা পার্সোনাল দুজনে, আমরা পার্সোনাল এন্ডিভারে গিয়েছিলাম ওখানকার মানে এতে খোঁজার জন্য। তো এবারে আমরা বিভিন্ন জায়গায়, এখানটায় হচ্ছে আমাদের এই পাশেই বাড়ি, ওইখানটা থেকেই আমরা সেল করি, ওখানেই সবাই আসেন। কিন্তু আমরা 2-1টা এক্সিবিশন করতে গিয়ে না আমাদের খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, যে মানে যারা এক্সিবিশন করেন অর্গানাইজাররা একবার টাকাটা নিয়ে তারপরে তারা আর কোনো রকম দায়িত্ব পালন করেন না। তো সেই পয়েন্ট থেকে আমরা শুরু করি যে আমরা নিজেরাই অর্গানাইজ করব এবং সবাইকে যতটা সম্ভব কাভারেজ দেবো, যাতে সবাই মানে ঠিকমতো জিনিসপত্র বিক্রি করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা শুরু করেছি। আগে আমরা অন্যান্য গ্রুপের সঙ্গে করেছি, অনেকগুলো এক্সিবিশন হয়েছে এবং বেশ সফল হয়েছে, কিন্তু তাতেও কিছু মানে অভিজ্ঞতা খুব ভালো নয় এরকম হয়ে এইবারে আমরা প্রথম বেঙ্গল এনসিসির পক্ষ থেকে আমরা একা করছি একদম। এটার নাম দেওয়া হয়েছে দিগনগরের হাট, কারণ সব জায়গাকার দিক, মানে দিকটা আর কি আমাদের একটা মানে অবন ঠাকুরের একটা ভাষা যে দিক, কিন্তু দিক আসলে বিভিন্ন দিকের জিনিসপত্র নিয়ে সবাই আসছেন। আর বেঙ্গল এনসিসির তরফ থেকেও একটা স্টল থাকবে, কিন্তু আমরা কোনোভাবে যাতে কেউ মানে আমিও শাড়ি রাখলাম তিনিও শাড়ি রাখলেন এরকম করছি না। আমাদের যারা পার্টিসিপেন্টস তারা যা রাখবেন না সেগুলো নিয়ে আমরা বেঙ্গল এনসিসির একটা স্টল ছোটো করে দেবো। বাকি অনেকগুলো স্টল আমাদের এসছে এই জায়গাটা দিয়ে, মানে দক্ষিণাপনের ঠিক পেছনে, আর এইটা হচ্ছে যোধপুর পার্ক থেকে ঢোকার রাস্তা। তো আমরা সবাইকে আবেদন করছি যে সবাই যেন একটু আসেন, সব কেনাকাটা ভালো করে করেন। শুধু দক্ষিণাপনে যেগুলো পাওয়া যায় সেগুলো, কিন্তু এখানে অনেক অন্যরকম জিনিসপত্র পাওয়া যাবে, কারণ এগুলো হচ্ছে সব হ্যান্ডমেড, মানে সব কিছু মানে হ্যান্ড প্রোডাক্ট আর কি। তো সেই জন্যে আমরা খুব মানে সবাইকে চাইছি যে সবাই যেন আসেন, পুজোর আগে একটু শপিং করেন, আমাদের সঙ্গে একটু সহযোগিতা করেন। ফ্যাসিলিটিসের মধ্যে আমরা মেনলি দিতে যাচ্ছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বায়ার। ফার্স্ট আমাদের টার্গেট, যেটা আমাদের খুব বিটার এক্সপিরিয়েন্স, সব জায়গাতে ওই পয়সা নিয়ে টেবিল তো দিয়ে দেওয়া হয়, কিন্তু তারপর আর বায়ার থাকে না। তো বায়ারের ব্যাপারটা আমরা প্রচণ্ডভাবে কনসাসলি আর কি ব্যাপারটাকে হ্যান্ডেল করছি। এছাড়া রয়েছে মার্কেটিং পার্টটা তো একটা ক্রুশাল পার্ট। আর এই এরিয়াতে খুব বড় কটা অর্গানাইজেশন আছে, লাইক ইন্ডিয়ান অয়েল আছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছে। তো তাদের যারা রেসিডেন্টস এখানে থাকেন, যারা, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে তারা যেন আসে এবং স্বতঃস্ফূর্তভাবে কেনে, পুজোর বেশিরভাগ বাজারটা যেন তারা করে। তো এরকমভাবে একটা প্রচেষ্টা চলছে। আর একজন খুব বিখ্যাত আরজেকে আমরা দেখেছি 3 দিনের জন্য আমরা ওকে মানে অ্যাপয়েন্ট করেছি, হায়ার করেছি। উনি 3 দিন থাকবেন এবং প্রচুর ফ্রি, উনি বলেন প্রচুর ফ্রি গিফটস রাখতে হবে সব। এগুলো আমরা মানে আগে আমাদের জানা ছিল না,
তো সেগুলো আমরা সব ব্যবস্থা করছি এবং তাকে হেল্প করার জন্য একজন খুব ভালো কোঅর্ডিনেটর একজন থাকবেন এবং সবাই মানে আমাদের যারা স্টাফ আছেন তারা সারাক্ষণ থাকবেন যাতে কোনোভাবে মানে কারোর অসুবিধে কিছু না হয়। যেরকম একজন ফোন করলেন, টেবিল বুক করেছেন, তিনি থাকেন বাইরে, তার মা তৈরি করেন এবং তিনি একটু বয়স্কা ভদ্রমহিলা, মানে বেশি এল্ডারলি লেডি, তো তাকে আমাদের দেখাশোনা করতে হবে, সেটা আমরা অ্যাসিওর করেছি যে আমাদের কোনো অসুবিধা নেই, আপনি আসতে হবেও না, আমাদের স্টাফেরা এসে সব কিছু আমরা নিজেরা পার্সোনাল কেয়ারে তাকে আমরা দেখাশোনা করব, তার কোনো সুবিধে সব কিছু। তো তারপরে জল টল সবই রাখা থাকছে, সব কিছু হবে। আর আমরা ছোট একটা সকালে আর বিকেলে একটা ছোট চায়ের ব্যবস্থা করেছি, এগুলো করেছি আর কি। সিকিউরিটির ব্যাপার, যেটা আমরা যখন যাই অন্য কোনো জায়গায় এক্সিবিশন করতে আমাদের জিনিস চুরি হয়, তো সেই যাতে কোনো একটা জিনিসও না কোনোভাবে চুরি হয় তার জন্য একটা লকার রুম করা হয়েছে। লক অ্যান্ড কি রুমের মধ্যে সবাই রাত্রিবেলা জিনিস রেখে যাবে। আর এখানে প্রচণ্ড সিকিউরিটি আর সঙ্গে সিসিটিভি অলওয়েজ অন, ঠিক আছে, এবং পুরো এরিয়াটা সিসিটিভি কভারেজ আছে। তো যার জন্য আমি যারা আসবেন তাদেরকে আমি খুব ভালোভাবে অ্যাসিওর করতে পারি যে আপনাদের একটা জিনিসও কোনোভাবে চুরি হবে না, মিসপ্লেস হবে না, এইটুকুনি আমি অ্যাসিওর করতে পারি। আপনি যেখানে যা ফেলে রেখে যাবেন পরদিন এসে তাই সেখানেই সেটা ধরে দেখতে পারবেন, একদম সরবে না, কোনো একটা জিনিসও মিসিং হবে না, এটুকুনি আমি অ্যাসিওর করতে পারি। এই যে ইলোরা অ্যাপার্টমেন্টের যিনি আর কি ফেস্টিভ্যাল কমিটি যিনি সেক্রেটারি শ্রীমতী অদিতি বিশ্বাস, ওকে আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে মানে উনি এত সাহায্য করেছেন এই জায়গাটা যে আমরা হায়ার করেছি তার জন্যে, কোথায় গাড়ি দাঁড়িয়ে আছে সেটাকে সরিয়ে দেওয়া, সব রকমভাবে উনি খুব সাহায্য করেছেন। এবং বাইরে যে ব্যানারটাও আমরা টাঙাতে পেরেছি সেটাও কিন্তু মানে ওনারই জন্য হয়েছে, উনি ভীষণ আমরা কৃতজ্ঞ। তাছাড়া আমরা চেষ্টা করছি শ্রীমতী জিশা গুপ্তা, যিনি কলকাতার সবচেয়ে প্রথম মহিলা এন্টারপ্রেনিয়ার, তাকে দিয়ে এটাকে উদ্বোধন করাবার। এবং তাছাড়াও থাকছেন মানে সমস্ত বেশ একটু মানে ইউনাকদের নিয়ে কাজ করেন যে ডক্টর লোপামুদ্রা সেনগুপ্ত, তারপর প্রফেসর চিত্তব্রত পালিত, এইরকম সবাই, প্রফেসর তপতী সেনগুপ্ত, এনারা সব খুব দিকপাল তাদের জায়গায়। তো সেইগুলো আমরা তাদেরকেও আনার চেষ্টা করছি যাতে করে সবাই একটু উৎসাহিত বোধ করেন, বেশ একটু মজা হয়। তারপর গান টান চালানো, বাচ্চা ছেলেমেয়েরা একটু নেচে নিল, সেই জায়গাও প্রচুর আছে, এখানে খুব এনজয় করে কাজটা করতে ভীষণ এক্সাইটেড। আর এই সামনে মায়ের মন্দির এটা, আর ওখানে শিব ঠাকুরের মন্দির, ওখানে মানে বজরংবলী, গণেশ মূর্তি সবই আছে। তো সবার মানে আশীর্বাদ চেয়ে আমরা খুব এক্সাইটেডলি, খুব প্রচণ্ড এনার্জি নিয়ে আমরা কাজ করছি, ছোটাছুটি করছি সব রকমটা যাতে, এবং সবাইকে বলছি যদি কিছু ভুল হয় তাহলে আপনারা যেন আমাদের কিছু সাজেশন দেন যাতে করে আমরা ঠিকঠাক করে সব কাজটা করতে পারি। অবভিয়াসলি অনেক কাজ করতে গেলে না কিছু লুফলস চলে আসে, তো সেগুলো যদি একটু ধরিয়ে দেন, এবং দিচ্ছেন অনেকে যারা পার্টিসিপেন্টস আছেন খুব সাহায্য করছেন, ফোন করে সঙ্গে বলা যে এটা শনি রবি, এই শুক্র শনি রবি, অর্থাৎ 13 সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বর আর 15 সেপ্টেম্বর সকালবেলা মানে 1:30টা থেকে শুরু হচ্ছে আর 8টা পর্যন্ত এটা চলবে। আমাদের লোকেশনটা আমি যদি দেখাই তাহলে আমার বাঁ দিকটা হচ্ছে যোধপুর পার্ক, ঠিক আছে, যোধপুর পার্ক থেকে যদি দক্ষিণাপান আসতে হয় দিস ইজ দ্য অনলি গেট, আর কোনো গেট নেই। তো এটার এরিয়াটাকে বলা হয় শেতলা মন্দির, আর তার পাশেই রয়েছে চিলড্রেন্স পার্ক। তো চিলড্রেন্স পার্ক হয়ে শেতলা মন্দির হয়ে ডান দিকে টার্ন নিলেই আমরা এই যোধপুরের এন্ট্রান্সটা পাচ্ছি। এবার যদি আমি দেখি যে আমার ডান দিকটা, তাহলে ডান দিকে হচ্ছে দক্ষিণাপান, মানে ডান দিকে গেলে বাঁ হাতে হচ্ছে দক্ষিণাপান, ডান দিকে হচ্ছে মধুসূদন মঞ্চ। এর মাঝখান দিয়ে যে প্যাসেজটা আছে ওই প্যাসেজটা দিয়ে ঢাকুরিয়া ব্রিজ থেকে নেবে সোজা এই এরিয়াটাতে চলে আসা যাবে। এটা হচ্ছে মেন দুটো এন্ট্রেন্স। এবার আসছি আমি যেখানে টেবিলগুলো বসবে, এক্সিবিশনটা হবে, তো তাতে যদি আমি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স, চওড়ার জায়গাটা। এন্ট্রান্স দিয়ে ঢোকার পর আপনার বাঁ হাতেতে থাকবে ফুড কোর্টগুলো, কারণ কি পেছনে আমার রয়েছে দুর্গা মন্দির, তো কাজে যদি খাবার এখানে আনা যাবে না, সেই জন্য খাবারের ব্যবস্থাটা পুরো আলাদা করা হচ্ছে। এটা শিব মন্দির প্লাস আরও অনেক ঠাকুর আছে, তো এনাদের আশীর্বাদই মোটামুটি স্টার্ট হচ্ছে। এইটা হচ্ছে আমাদের মেন এক্সিবিশনে ঢোকার এরিয়াটা। ওকে, এইবার এইখানে যত ফ্রি স্পেস দেখছেন এবং মানে যথেষ্ট ওয়েল মেনটেন্ড আর কি, যে এখানে তো পরপর টেবিলগুলো বসছে, কিন্তু ওই শুরুতেই বললাম যে কোনো সাইড দিয়ে ঘেরা হবে না, তো একটুখানি পুরো ওপেন অবস্থাতেই থাকবে।
সাইজটা একটা ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে 5x3 টেবিল হচ্ছে, ওকে, 5 ফুট বাই 3 ফুট এক একজনের টেবিল। তো এখানে দুধার দিয়ে টেবিল বসে যাচ্ছে, আর এদিকেও এল শেপেতে পুরো টেবিল বসবে, যেটা মেন এন্ট্রেন্সটা থেকে সবাই দেখতে পাবে আর কি। আর এবার যত টেবিল যেরকম আসতে থাকবে আমরা ভেতর দিকে তত ঢুকতে পারবো। খালি এই কটা মেন মানে ওদের ফ্ল্যাটের এন্ট্রেন্স আছে, সেগুলোকে আমাদের খালি ফ্রি স্পেস ছাড়তে হবে, আদারওয়াইজ আমরা পুরো এরিয়াটাকেই